नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे एचोरेर एक नतून धरनेर रेसिपि शेयर करछि। तुम्हारे भिडियोटा भालो लागले एरकम करे एचोर बाड़ीते एकबार रान्ना करे देखो, तुम्हारे किन्तु अवश्यई भालो लागबे। तो चलो बंधुरा देरी ना करे आजकेर एचोरेर रेसिपि आमी शुरू करछि। एचोरेर रेसिपि तैरी करार जोन्नो एचोर प्रथमे आमी केटे नियेछि, खूब बड़ो अथवा खूब छोटो करे काटिनि, माझारि साइज करे केटे नियेछि। प्रेसार कुकारेर मध्य दिये एखाने परिमाण मतो जल दिये दियेछि। एबार जलेर मध्य सामान्य परिमाण नुन और सामान्य परिमाण हलुद दिए एटाके खूब भालो करे मिशिए नेब। एबारे प्रेसार कुकारेर ढाकना बंध करे एखाने आमी दुटो सीटी दिए नेब। प्रेसार कुकारे दुटो सीटी दिए नामिए निएछि। एबार कड़ाइयेर मध्य परिमाण मतो तेल दिए एखाने डुमो डुमो करे केटे राखा आलू भेजे नेब। तो आमी एचोरेर तरकारी आजके आलू दिए रान्ना करछि। तो आलूगुलो तेलेर मध्य दिए एखाने सामान्य परिमाण नुन और हलुद दिए भेजे नेब। गैसेर फ्लेम मिडियाम टू लोए रेखे এটা ভেজে নেব। আলুতে যখন একটু রং ধরে যাবে তখন এখানে আমি সিদ্ধ করে রাখা এঁচড় দিয়ে দেব। এঁচড়গুলো দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। সিদ্ধর সময় কিন্তু নুন দিয়েছিলাম, সেই কথা মাথায় রেখেই এখানে অল্প পরিমাণে নুন দিতে হবে। এবার নুন দিয়ে এঁচড় আর আলু খুব ভালো করে ভেজে নেব। এঁচড়ে যতক্ষণ না একটু লালচে রং ধরছে ততক্ষণ কিন্তু এটা ভেজে নিতে হবে। এঁচড়গুলো তো দেখো লালচে রং ধরে গেছে। এবার এঁচড় আর আলুটা আমি নামিয়ে নিচ্ছি। আলু এঁচড় নামিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ তেল যোগ করেছি। এরপর এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আধখান করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এখানে যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর বাকি মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প পরিমাণে গরম মশলা আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের জন্য এটা আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট কষানোর পর দেখো এখানে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু আর এঁচড়গুলো এখানে দিয়ে দিচ্ছি। আলু এঁচড়গুলো দিয়েও প্রায় 2-3 মিনিটের জন্য এটা আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। গরম জল দিলে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয়, তাই এখানে আমি গরম জল দিয়েছি। জলটা খুব বেশি কম অথবা খুব বেশি পরিমাণে দেব না। জল তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পর ফ্লেম লো করে এটা আমি ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এলাম 5-6 মিনিট পর। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো গুঁড়ো গরম মশলা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তরকারির গ্রেভিটাও কিন্তু কমে এসছে, ঘন হয়ে এসছে আর আলু আর এঁচড়গুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা প্রায় কিন্তু হয়ে এসছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। তো তরকারিটা নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তরকারিটা নামিয়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কত লোভনীয়। খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়। একবার হলো এইভাবে এঁচড় বানিয়ে খাবে, এটা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও রান্না করে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।